সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি মজলিসে বসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশংসা করার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা কিছু নাজিল করেছেন, যেসব বিধানগুলো, তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ বিধান হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটা নাজিল করেছিলেন। সেই কিতাব থেকে আমরা কয়েকটি বাক্য শুনব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে মানব সম্প্রদায়। এখানে মানব সম্প্রদায় দ্বারা শুধু একজন ব্যক্তিকে বোঝায় না, এখানে মানব সম্প্রদায় দ্বারা অনেক বস্তুকে বোঝায়। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে তো আমরা শুনবো। যেভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, মানে হে বস্ত্র আবৃত মুহাম্মদ। এখানে আমাদের নবীকে ডাকা হয়েছে। সূরা মুযাম্মিল আয়াত নম্বর 1, কোরআনের 73 নম্বর সূরা। এই সূরা দুইটি রুকু আছে, মাক্কি সূরা এবং 20টি আয়াত আছে। এটা আমাদের জানা জরুরি যে এই সূরা হচ্ছে মাক্কি সূরা। তা প্রথম আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর আবৃত মুহাম্মদ। তার মানে আমাদের নবী চাদর গায়ে দিয়েছিলেন, এই জন্য ডাক দেওয়া হয়েছে হে চাদর আবৃত মুহাম্মদ। এখানে আমাদের নবীর নাম নেই, নাম উল্লেখ নেই, তারপরেও এখানে এই ডাকটি হচ্ছে আমাদের নবীকে ডাকা হয়েছে। এখানে সমস্ত মুফাসসির একমত করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর নবীকে সম্মানসূচক নাম দিয়ে ডাকা হয়েছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে সমাজে আমরা দেখি যে কোনো শ্রদ্ধনীয় ব্যক্তিকে যদি আমরা দেখি দূর থেকে, তাহলে মানে এটা সত্য হতে পারে, নাও হতে পারে। আমি উদাহরণস্বরূপ বলছি, আপনি যদি পিছন দিক থেকে অথবা সামনের দিক থেকে ডাকি দূর থেকে, এই ভাই, মানে ইশারা দিচ্ছি, তার নাম কিন্তু ভাই না, এবং ওর নাম কিন্তু এই না, এই শব্দটা ব্যবহার করছে তাকে ইঙ্গিত দেওয়ার জন্য, তাকে ডাকার জন্য। যেভাবে রাস্তা দিয়ে একটা পথিক যাচ্ছে, কিন্তু ইতিমধ্যে যদি পিছন থেকে ডাক দেওয়া হয় হে ভাই, দূর থেকে এই কথা যদি বলা হয়, নিশ্চয়ই সে পিছন দিক দিয়ে তাকাবে। কিন্তু আমি তো তার নাম ধরে ডাকি নেই, হে অমুক, হে আব্দুর রহমান, হে জাকির, হে সুলতান, এরকম আমি বলিনি, শুধু তার নাম ধরে বলেছি। মানে নাম ধরে বলিনি, ইঙ্গিত দিয়ে বলেছি। তার মানে সে নিজে ভাবছে আমাকে ডাকছে, এবং আমিও তাকে ডাকছি এইভাবে, কিন্তু আমি নাম উল্লেখ করিনি। ঠিক তেমনিভাবে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল। এখানে কম্বল আবৃত মুহাম্মদকে বোঝানো হয়েছে, তার মানে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। পরের বাক্যে আল্লাহ তাআলা নবীকে একটা দায়িত্ব দিয়েছিলেন। কি দায়িত্ব? আল্লাহ তাআলা বললেন ওমিল লাইলা ইল্লা কলিলা, তুমি রাতে প্রার্থনার জন্য দাঁড়াও। কি জন্য? প্রার্থনার জন্য দাঁড়িয়ে যাও। এই কথা আল্লাহ তাআলা বলছিলেন, রাতের প্রার্থনার জন্য দাঁড়িয়ে যাও, রাতের অর্ধেক বা তার চেয়ে বেশি কম অংশ, এই কথা আল্লাহ তাআলা বলছিলেন। তার মানে রাতের পুরোটা রাত ভরে দাঁড়াতে হবে, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। সমাজে আমরা যে প্রচারিত দেখি ফাজাইলে আমারে কিতাবুস সালাত, অর্থাৎ সালাত নামাজের অধ্যায় 97 নম্বর পৃষ্ঠায় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে একটা মিথ্যা কথা ছড়ানো হয়েছে, যে এ কথাটা যে আমি যদি বলি মনে করতে পারেন যে আমি মিথ্যা বলছি, অথবা আপনারা মনে করতে পারেন আমি ভুল বুঝছি। এটা নয়, আপনি পড়ে দেখবেন এই কথার গভীরতা কত দূর গিয়েছে। যেভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে বলেছেন, তিনি নাকি 30 বছর অথবা 40 বছর অথবা 50 বছর যাবৎ এশার ওযুর দ্বারা ফজরের সালাত আদায় করেছেন। এ কথা বর্ণিত আছে কিসের মধ্যে? ফাজাইলে আমালের ভিতরে, ফাজাইলে আমালের ভিতরে মাওলানা জাকারিয়া রাহিমাহুল্লাহ তিনার লেখা এই ফাজাইলে তাবলিগ কুতুবখানা থেকে পাবেন। কুতুবখানা চক বাজার 1211 নম্বর যে রোডটা, ওখানে গেলে আপনি পেয়ে যাবেন এই সাফানটায়। তো এখানে বলা হয়েছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নাকি এশার সালাতের ওযুর দ্বারা ফজরের সালাত আদায় করতেন, এই কথা তিনি বলেছেন। এমন মানে এখানে লেখা আছে মিথ্যা একটা ঘটনা স্বরূপ, এখানে এভাবে লেখা আছে। কিন্তু আমরা যদি কোরআনে দেখি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কুমিল লাইলা ইল্লা
কলিলা, তুমি রাতের কিছু অংশ ব্যতীত, অর্থাৎ কলিল্লা, কলিলা মানে কলিল মানে কম, কলিলা শব্দ দ্বারা আরো কম, মানে রাতের কিছু অংশ থাকতেই তুমি দাঁড়িয়ে যাও, মানে অর্ধরাত, রাতের তৃতীয় অংশ, এই সময় আল্লাহ তাআলা নবীকে দাঁড়াতে বলছেন নামাজের জন্য, প্রার্থনার জন্য। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নাকি সারাটা রাত ভরে সালাত আদায় করেছিলেন, কিন্তু কোরআনে তো আল্লাহ তাআলা এই নির্দেশ করেননি। আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন, হে পৃথিবীর মানুষ, এই কথার দ্বারা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একাকে বলা হয়নি, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে বলা হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক। আসলে আমাদের এখান থেকে জানতে হবে অবশ্যই। তাহলে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথার দ্বারা সমস্ত পৃথিবীর মানুষকে বলা হয়েছে, তোমরা রাতের কিছু অংশ থাকতেই আল্লাহর প্রার্থনার জন্য দাঁড়িয়ে যাও। এই কথা আল্লাহ তাআলা নবীকে এইভাবে বলছেন। এছাড়া যদি আমরা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বানী ইসরাঈল দেখি, এখানে বলা হচ্ছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। এখানে কি বলা হচ্ছে? সূর্য পশ্চিম আকাশে ঢেলে যাওয়ার পরে ঘন অন্ধকার পর্যন্ত তুমি নামাজ কায়েম করো, এই কথা বলা হচ্ছে। আর ফজরের কোরআন পাঠ করো, বিশেষ করে মনোযোগী সহকারে, এই কথা বলা হচ্ছে। তার মানে ফজরের সময়। এরপরে যদি আমরা দেখি ওয়ামিন আল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা'আসা রাব্বুকা মাকামাম মাহমুদা, এ কথা বলা হচ্ছে। হে নবী, গভীর রাতে তুমি ঘুম থেকে উঠে যাও এবং তাহাজ্জুদ পড়ো। তার মানে গভীর রাত্রে ঘুম থেকে উঠতে বলছে, ইশার সালাত পড়েই দাঁড়াতে বলেননি। ইশার সালাত পড়ে নবীর সুন্নাহ হচ্ছে ঘুমিয়ে পড়া। ইশার সালাত পড়ে ঘুমিয়ে পড়া, এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ। তা এখানে দেখা যায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনার ভুল হয়েছে, এই কথা বলছি না। যদি এই ফাজাইলে আমালের 197 নম্বর পৃষ্ঠার এই উক্তিটা সঠিক হয়, যদি সত্যই হয়, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ভুল করছে। আর যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি ভুল না করেন, তাহলে ফাজাইলে আমলের 97 নম্বর পৃষ্ঠার এই উক্তি বাতিল, মিথ্যা, মানে ফাজাইলে আমলের লেখক মিথ্যা লাগছে, এই কথা আমরা ধরে নিতে পারি। এটাই বাস্তব। কেননা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কুরআন সুন্নাহর ব্যতীত কোনো কথা বলতেন না, এবং তিনি যথাসম্ভব কুরআন হাদিস মেনে চলার চেষ্টা করতেন। এরপরে যদি আমরা হাদিসের দিকে তাকাই, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি ওয়া ক্বালা। এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আল্লাহর প্রশংসা করলেন এবং আল্লাহর হামদ, সানা এগুলো পাঠ করলেন এবং বললেন, লাকিন্নী আনা উসাল্লি ওয়া আনামু ওয়া আসুমু ওয়া উফতিরু, এ কথা বলেন। অর্থাৎ জাওয়াজুন নিসা ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটি এভাবে বলেছেন বুলুগুল মারাম, হাদিস নম্বর 968 নম্বর হাদিস, বুলুগুল মারাম, হাদিস নম্বর সহি, মানে হাদিসটি সহি। এই কথাই আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আল্লাহর প্রশংসা করলেন, তারপরে আল্লাহর সানা পাঠ করলেন, মানে তার হামদ, সানা, আল্লাহর প্রশংসা করলেন। এই কথা বলার পরে নবীজি বললেন আমি তো সালাত আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এই হাদিসটি বলার আগে আমি আরেকটা হাদিস আপনাদেরকে বলতে চাই, যে এই হাদিসটি আপনারা অবশ্যই শুনছেন, যে সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক ইয়াকুলু সালাসা রাহবিতুন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা আমাদের নবীজির বাড়িতে 3 জন ব্যক্তি আসলেন এবং আমাদের নবীর স্ত্রীদের কাছে জিজ্ঞেস করলেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেন? ইয়াসআলু আনিল ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে আল্লাহ রাসূল কি আমল করেন? তখন বলা হলো, ফালাম্মা উখবিরুকা আন্নাকা তাকাল্লুহা, এ কথা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, অর্থাৎ নবীজির স্ত্রী আয়েশা তিনি বললেন এই কথা। এর অর্থ হচ্ছে আল্লাহর নবী যে আমল করে সে কথা তাকে বলা হলো যে নবীজি এই আমল করে। এখানে কিন্তু উক্তি না যে রসুল এই আমল করে, কিন্তু এখানে বলা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমল করে সেইগুলো কথা বললেন। কিন্তু তারা মনে করলো যে না, তারা এইটা মনে করলো যে কদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, নিশ্চয়ই নবীজির আগে এবং পরের গুনাহ
আল্লাহ তাআলা মাফ করেছেন, আর আমাদেরটা তো মাফ করা হয়নি, এ কথা তারা বললেন। এবং ইতিমধ্যে তিনজনের ব্যক্তির একজন বললেন, ওমা তাআখারা ফাকাদা ফাকালা আহাদুহুম আম্মা আনা উসাল্লি লাইলা আবাদা। মানে একজন ব্যক্তি বললেন, আমি আজকে থেকে আর কোনো দিন রাত্রে সালাত আদায় ছাড়বো না, তার মানে সারা রাত ভরে সালাত নামাজ পড়বো, মানে সালাত আদায় করব, তাহাজ্জুদ পড়বো, নামাজ পড়বো, এই কথা তিনি বললেন। মানে এই কথা তিনি বললেন প্রেক্ষাপটে। এরপরে ওয়াকালা মানে আরেকজন বললেন, আখিরু আনা আসুমু দাহরা ওয়ালা উফতিরু। ওয়াকালা আখারু আনা আজিলু নিসা ফালা আতাজাওয়াজু আবাদা। এ কথা বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেশি মানে তিনাকে মাফ করা হয়েছে, তিনার আগে পরে সমস্ত গুনাহ মাফ করা হয়েছে, আমাকে তো আর মাফ করা হয়নি। এই জন্য সে লোকটা বলল, আমি সারা জীবন সিয়াম পালন করব, সারাটা জীবন আমি সিয়াম পালন করব, আমি কখনো সিয়াম ভাঙবো না, না আমি হ্যাঁ কখনো আমি সিয়াম ভাঙবো না। এই হাদিসের ব্যাখ্যা এরকম। তারপরে পরের বাক্য আর একটা আছে যে বলেছিলেন আর একটা ব্যক্তি, ওয়াকালা আখিরু আনা আতাজিলুন নিসা। এক ব্যক্তি বলল, আমি জীবনে কখনো মেয়েদের সঙ্গে বিবাহ করব না। ফালা আতাজাওয়াজু আবাদা যা। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই উক্তির কথা শুনে তিনি বললেন, নবীজিকে আগে পরে সমস্ত কিছু মাফ করা হয়েছে, আমাদেরকে মাফ করা হয়নি। তারপরে ওই তৃতীয় ব্যক্তি বললেন, আমি জীবনে কখনো বিবাহ করব না, শুধু আমলই করব, এ কথা বললেন। ইলাইহি ফাকালা আনতুম আল্লাযী কুলতুম। মানে দূর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এবং বললেন, কাযা ওয়া কাযা আম্মা ওয়া আন্নাল্লাহি লা ইয়াখশা আল্লাহু লা ওয়াল্লাহি ইন্নী আখশাকুম ইল্লাল্লাহ। মানে বললেন ওয়া আকতুলুকুম। মানে নবী বললেন, হে লোকেরা তোমরা শোনো, তোমাদের চাইতে অধিক পরিমাণ আমি আল্লাহকে ভয় করি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বাক্য বললেন, লাকিন্নি আসামু ওয়া উফতিরু ওয়া উসাল্লি ওয়া আরফাউ ওয়া আরকাদু ওয়া তাজাওয়াজু নিসা ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। এই কথা তিনি বললেন। এই হাদিসটি সহিহ বুখারী, হাদিস নম্বর 5063 নম্বর হাদিস পাবেন। যে রাসূল বললেন, আমি সালাত আদায় করি, আমি ঘুমাই, আমি স্ত্রীদেরকে সময় দেই এবং আমি সিয়াম পালন করি, এ কথা বললেন। আর যে ব্যক্তি আমার সুন্নাতকে মানল না, সে আমাকে মানল না। তার মানে যে ব্যক্তি সুন্নাতকে পরিত্যাগ করলো, সে আমাকেই পরিত্যাগ করলো। তাহলে এখান থেকে বোঝা গেল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি রাসূলের সুন্নাতকে পরিত্যাগ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমাতেন এবং তিনি সিয়াম পালন করতেন, স্ত্রীদেরকে সময় দিতেন। কিন্তু ইমাম আবু হানিফার নামে এত মিথ্যা কথা পৃথিবীর ইতিহাসে নেই, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে মিথ্যা কথা পৃথিবীর ইতিহাসে নেই, যে তিনি সারা রাত ধরে একাধারে 40টি বছর, যে 40 এবং 50 বছর ধরে এশার ওযুর দ্বারাই ফজরের সালাত আদায় করেছে। এখান থেকে এই রাসূলের হাদিস দ্বারা আমি এটা বলতে চাই, এখানে যদি কেউ এটা বিশ্বাস করে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সারাটা জীবন, অর্থাৎ তিনি যৌবন থেকে শুরু করে মেন সময়টিকে তিনি 40 এবং 50, এই কথা লেখা আছে, 50 বছর দ্বারা ইবাদত করেছে একাধারে রাত ভরে, যে ফজরের পর্যন্ত। এর মাঝখানে তিনি কোনো বের হননি এবং সালাতে মানে তিনার ইবাদতে ব্যাঘাত ঘটাননি। এটা যদি কেউ বিশ্বাস করে, তাকে আমি 3টা প্রশ্ন করতে চাই। এক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন, আপনার এই কথার প্রেক্ষাপটের জন্য বলতেছি, আমি বলতেছি না নিজস্বভাবে, এই কথা লেখা আছে বিধায় আমি বলতেছি। যদি আপনি মনে করেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ঈশার সালাতের ওযু দ্বারা ফজরের সালাত আদায় করেছে, তাহলে আপনাকে এটা বলতে হবে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনার স্ত্রীর হক মাইরেছেন। তার মানে ইমাম আবু হানিফার স্ত্রীর রাহিমাহুল্লাহ তিনার স্ত্রীর হক মেরেছেন। কেননা একজন স্বামীর অধিকার, স্ত্রীর হক হচ্ছে স্বামীর কাছ থেকে সময় নেওয়া, স্বামীর হক হচ্ছে স্ত্রীকে রাত্রে সময় দেওয়া, এই সময় তিনি দেননি। দ্বিতীয়ত, তিনি নিজের উপরে জুলুম করেছে, নিজের উপরে, নিজের শরীরের উপরে জুলুম করেছেন। একাধারে সারা রাত ভরে ইবাদত করতে আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা এবং রাসূল তো এই বলেছেন যে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে অল্প আমল করো, কিন্তু ওই আমল তোমার নাজাতে যথেষ্ট হবে, কিন্তু ঈমানকে খাঁটি করতে হবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ঈমান সঠিক ছিলেন। তিনি এসব হাদিস জানতেন,
তার নামে মিথ্যা কথা বলা হয়েছে। আমি আরেকটাও প্রশ্ন করতে পারি, কেউ যদি ইমাম আবু হানিফাকে রাহিমাহুল্লাহকে বলেন যে সারা রাত ধরে সালাত আদায় করেছে, তাহলে আমি এটা বলবো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন বৈরাগ্যবাদী, যে স্ত্রীকে সময় দিতেন না, তিনি ছিলেন বৈরাগ্যবাদী। সুতরাং এইগুলো কিছুই ছিলেন না, মিথ্যা কথা লেখা হয়েছে ফাজাইলে আমালে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন কুরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সমস্ত কৌশলের কৌশলী। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সুবহানাল্লাহি, সকলে বলুন সুবহান।